হ্যালো এভরিওয়ান, তোমরা তো সব ধরনের ভিডিওই আমার পেজে দেখেছো, কিন্তু আজকে একটা ইউনিক ভিডিও নিয়ে আসবো। সেটা হচ্ছে আমাদের কলেজের একটা অনুষ্ঠান। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। তোমরা তো অনেকেই এক রকমের ভিডিও দেখতে দেখতে একঘেয়ে হয়ে গিয়েছো, তো আজকে একটু নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিয়াস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা একটু ইন্টারেস্টিং হচ্ছে, না টেনে পুরো ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমরা কতটা পরিমাণে মজা করেছি। আমরা না মানে বড় আপুরা স্টল দিয়েছে, আমরা খেয়েছি, ঘুরেছি, ভিডিও করেছি। তো এইগুলোই নিয়ে তোমাদের আজকে ভিডিওটা শেয়ার করব। তো প্রথমেই চলে গিয়েছিলাম যে বড় আপুদের কাছে, আর আমাদের কলেজটা ছিল সকালে। তো সকালে যেই দেখি বড় আপুরা এই ধরনের ডেকোরেশন শুরু করে দিয়েছে। মানে তাদের প্ল্যানটা করতেছিল যে কিভাবে কি ডেকোরেশন করবে, কিভাবে কি সাজাবে, কিভাবে কি করবে, কোনটা কি করবে। তো এইখানে অনেক কিছুই তারা চিন্তা ভাবনা করে ডেকোরেশন করেছিল। আর এখানে আমাদের এখানে ৬ টা কি ৭ টার মতো স্টল ছিল। তো এইখানে অনেক একেক স্টলে একেক রকমের পিঠা ছিল, একেক ধরনের খাবার ছিল। তো এখানে কোনটা রেখে কোনটা খাবো একদমই মাথায় আসছিল না, আর বুঝতেও পারছিলাম না। খুব সুন্দরভাবে তারা ডেকোরেশন করতেছিল। তো আমরাও একসময় চিন্তা করতেছি আমরা যখন বড় হব, ইউনিভার্সিটিতে যাব, তখনই আমরাও সেম এইরকম ভাবেই করব। তো এইখানে হচ্ছে দেখো কত সুন্দর ধরনের পিঠা, তারপরে চপ, তারপরে পাটিসাপটা, কত কিছু। তারপর সাইডে একটু জুয়েলারিও ছিল। চশমা বাচ্চাদের বড়দেরই। আমি ঠিকমতো খেয়াল করিনি জিনিসটা। আজকে এখন ভিডিও মেক করার সময় বুঝতে পারলাম যে এই ধরনের জিনিস ছিল। তো খুব সুন্দর লাগতেছিল। তো এইখানেও কত সুন্দর করে তারা নিজেদের মতো করে কত সুন্দর করে সাজাচ্ছিল। তো সত্যি দেখে পুরাই মনটা ভরে গিয়েছিল। আর ভাবছিলাম নিজেরাও যদি করতে পারতাম। যাই হোক, তো চলো এই পিঠা অনুষ্ঠানের ব্যাপারে কিছু সিনিয়র আপুদের সাথে একটু কথা বলা যাক। আর কথা বললেই আমরা বুঝতে পারবো যে এইটা কিভাবে কি করেছি, কত কিছু রান্না করে নিয়ে আসছে বাসা থেকে, কত কিছু করে নিয়ে আসছে। আপু, তোমাদের কাছে কেমন লাগতেছে এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করে? অনেক ভালো লাগতেছে আমার। আর এটা কোন শাখার? এটা হচ্ছে বিবিএ প্রফেশনাল। এখানে তো আরেকটা স্টল। তো এই স্টলেও অনেক ধরনের আইটেম আছে। তো আপু, তোমাদের এইখানকার আইটেম গুলো একটু বলো প্লিজ। এখানে কাপ কেক আছে, দই আছে, গোলাপ পিঠা, তারপর হচ্ছে গিয়ে আমাদের ফুল পিঠা, পাটিসাপটা পিঠা, কেক, ডাবের পুডিং এগুলো আছে। তোমরা চাইলে try করতে ওয়াও, ডাবের পুডিং আছে। এটা কি তোমরা অনেকে ট্রাই করছো কিনা জানি না, কিন্তু আমার কাছে ফার্স্ট টাইম ডাবের পুডিংটা ট্রাই করতে পারবো। তো পারো। জি, আমার নাম রিমা আক্তার। থ্যাংক ইউ। আচ্ছা। আপুদের মুখে এত মজাদার মজাদার খাবারের নাম শুনে, পিঠার নাম শুনে আমার মুখে পুরাই জল এসে পড়েছে। তো বুঝতে পারতেছিলাম না প্রথমে কোথা থেকে শুরু করব। তো চলে গেলাম ফুচকার থেকেই শুরু করতে। তো ওনারাও অনেক কিছুই রান্না করে নিয়ে আসছে বাসা থেকে, পিঠা, ফুচকা, নুডলস, চটপটি। তো ভাবলাম প্রথমে ডিম রোল খাই, তারপরে ফুচকা খাই। তো প্রথমে ডিম রোল নিয়েছিলাম, দেন ফুচকা খাচ্ছি। তো এইখানে আমি একাই ফুচকা খাচ্ছিলাম না। তো আমার ফ্রেন্ডদের সাথে একসাথে শেয়ার করে নিয়েছিলাম। তো এইখানে হচ্ছে একটা চপ, এটা জানি না কি চপ, কিন্তু চিকেনও লাগতেছিল, দেন ডিমও ছিল। তো বুঝতেছিলাম না। আর সেই ডাবের পুডিং, তো এইটা খাওয়ার কথা আমার মাথা থেকে একদমই বের হয়ে গিয়েছিল। তো ভাবতেছিলাম এত কিছু খাওয়ার পর আমার পেটে একদমই জায়গা নাই। তো পুরো একটা কাপ নিলে আমি একা পুরোই শেষ করতে পারবো না। তো এখান থেকে আমাদের আশেপাশে দেখতেছিলাম যে আমার ফ্রেন্ডরা কোথায় আছে কোথায় আছে। তো এইখানে একটা আমাদের ক্লাসমেট পেয়েছি, তো তাকেই প্রথমে দিয়ে ট্রাই করালাম। তো এরপর হচ্ছে আরেকটা জিনিস, এটার নামটা এতটা পরিমাণে ইন্টারেস্টিং, ডিম সুন্দরী। ভাই রে ভাই, আমি জীবনে নাম শুনি নাই। জানি না কারা শুনেছে বা খেয়েছে, কিন্তু এটা আমার ১ম নাম শোনা। তো যাই হোক, অনেক কিছু খেলাম, দেখলাম, জানলাম, বুঝলাম। তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। আর এখানে আমাদের টিচাররাও ছিল, তারাও অনেক এনজয় করে এই পিঠা উৎসবটা উপভোগ করছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভ্লগে নতুন কোনো ভিডিও নিয়ে। তো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।